Okay, number 7. A particle P of mass m is attached to one end of a light and extensible string. Another particle Q also of mass m. আচ্ছা দুটারই mass m. Weight দিয়ে দিব, এরকম কোয়েশ্চেন থাকলে অলওয়েজ ওয়েটটা দিয়েই দিব। আচ্ছা, the string passes over a small smooth pulley fixed at the edge of a rough horizontal table. Very important, rough বলছে, সো উই নো এখানে ফ্রিকশন নিয়ে কাজ হবে। সো আমি রিয়াকশন ফোর্স দেখাবো। অলওয়েজ রিয়াকশন ফোর্স দেখাই দিব যখন নি দেখতেছো কোনো একটা রাফ সারফেস থাকে, বিকজ রিয়াকশন ফোর্সটা কিন্তু লাগে। বিকজ কিসের জন্য? ওই ফ্রিকশনটার জন্য। ম্যাক্স ফ্রিকশন ইকুয়ালস টু মিউ আর যে করি। কিউ ইজ হেল্ড অ্যাট রেস্ট। আচ্ছা, পলি পিএন, আচ্ছা কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বলে দিচ্ছে মিউ, সো এখানে মিউ দিলাম। কিউ ইজ রিলিজড ফ্রম রেস্ট। দ্য টেনশন ইন দ্য স্ট্রিং বিফোর কিউ হিটস দ্য পুলি ইজ কেএমজি। সো টেনশন অফকোর্স এদিকে থাকবে, অ্যান্ড পি এর জন্য এদিকে থাকবে। এদিকে কেন টেনশন? বিকজ পিটাই তো নিচে পড়তেছে, রাইট? অ্যান্ড পিটা কিসের সাথে কানেক্টেড? পিটা হচ্ছে স্ট্রিংয়ের সাথে কানেক্টেড। তার মানে পিটা স্ট্রিংকে নিয়ে নিচে পড়তেছে, অ্যাজ ইন স্ট্রিংকে একটা ফোর্স এক্সার্ট করতেছে ডাউনওয়ার্ডস। স্ট্রিংয়ের উপর কী ফোর্স এক্সার্ট হচ্ছে ওটা তো আমাদের দেখা দরকার নেই। স্ট্রিংটা হচ্ছে এখন নিউটনস থার্ড ল, পিটাকে উপর একটা ফোর্স দেবে, ওই উপরের ফোর্সটাই হচ্ছে এই কেএমজি, এই জন্য উপরে দিলাম আর কি। সেম কনসেপ্ট ফর দিস সাইড। এখানে স্ট্রিংটা কিউকে টানতেছে টু দ্য লেফট, অ্যাজ দ্য স্ট্রিং ইজ মুভিং টু দ্য লেফট, এই জন্য লেফটে কেএমজি দিয়ে দিলাম। ওকে, ফাইন্ড কে ইন টার্মস অফ মিউ। ওকে, সো ডেফিনেটলি এখানে ফ্রিকশনও দেখাইতে হবে, এটা বলবো না। অ্যান্ড এই ফ্রিকশনটা কিন্তু এফ ম্যাক্সই হবে, বিকজ কেমনে বুঝলাম যে ম্যাক্স ফ্রিকশন রিচ হলো? বিকজ ইটস ক্লিয়ারলি মুভিং। ইউ ক্যান অনলি মুভ ইফ ইউর ফরওয়ার্ড ফোর্স হ্যাজ কী বলে exceeded the max friction. ওকে, নাইলে তো লেটস এ ফরওয়ার্ড ফোর্স এখানে কেএমজি না, অ্যান্ড লেটস এ ফ্রিকশনটাও ইকুয়াল টু কেএমজি হয়ে গেল, ঠিক আছে? তখন ইট উড নট মুভ। বাট লেটস এ ম্যাক্স ফ্রিকশন ওয়াজ সামথিং লেস দেন কেএমজি, তার মানে কেএমজিটা কিন্তু মোর দেন এনাফ টু অফসেট দ্য ম্যাক্স ফ্রিকশন, এই জন্য ইটস মুভিং, রাইট? সো ম্যাক্স ফ্রিকশন ইজ রিচড। সেখানে এফ ম্যাক্স দরকার নাই লেখা, সিম্পলি এফ ইজ ইকুয়াল টু মিউ আর দিলেই হবে। অ্যান্ড আরটা কি? আর উইল বি ইকুয়াল টু এমজি ইফ ইউ রিজলভ ইট ভার্টিক্যালি, এটা দেখাবা। অ্যান্ড দেন এফ ইজ ইকুয়াল টু মিউ এমজি হয়ে যায়। ওকে, সো এখন ইফ ইউ রিজলভ in this direction to the left, because q is moving to the left, and this is for q, তাহলে কি লিখবো? kmg minus the friction which is mu mg, this should be equal to the mass of q only. p এর আবার অ্যাড করে দিই না, because we're only considering q here. So mass times the acceleration. আচ্ছা, m সব কেটে যায়। এখন আমার অ্যাক্সেলারেশন বের করতে হবে। বেসিক্যালি আমার ফাইনাল লাগবে k in terms of mu only. সো এখানে এটা থাকতে পারবে না, সো আরেকটা ইকুয়েশন বানাই, দিস টাইম ফর p, resolving downwards because p is moving downwards. Okay, so নিচে কি আছে? mg মাইনাস উপরে কি আছে? kmg, আর কোনো ফোর্সেস নাই, equal to mass times acceleration. m কেটে যায়, we're left with g minus k, g equal to a, and এখানে হচ্ছে kg minus mu g equal to a. আচ্ছা, এখন এটাও ইকুয়াল টু এ, এটাও ইকুয়াল টু এ, সো দুইটা ইকুয়েট করে দিই। kg minus mu g is equal to g minus kg, g কেটে যায়, we're left with k minus mu is equal to 1 minus k, so 2k is equal to 1 plus mu, and k is therefore equal to 1 plus mu divided by 2. Done. Given that q is initially a distance d from the pulley, okay, so a distance, let's say d, find in terms of dg and mu the time taken by q after release to reach the pulley. So basically time taken for q to travel a distance of d meters. আচ্ছা, সো আমার কি জানা আছে? অ্যাক্সেলারেশন কিন্তু এখন আমরা বের করতে পারি, তাই না? ইন টার্মস অফ dg and mu বলছে, বাট এখানে অ্যাক্সেলারেশন ইন টার্মস অফ কি আছে? kg and mu, আবার এখানে হচ্ছে জাস্ট kg আছে। একটা নিলেই হয়েছে, দুইটা অ্যাক্সেলারেশন তো সেমই, তাই না? সো g minus kg নিলাম, বাট উই নো সব কিছু ইন টার্মস অফ ডিজি অ্যান্ড মিউ থাকতে হবে। সো কে কিন্তু আমরা মাত্র বের করলাম 1 plus mu by 2, ওটাই হচ্ছে জাস্ট এখানে বসাই দেবো।
ফার্স্ট অফ অল জিটাকে কমন নিয়ে নিই অ্যান্ড দেন 1 মাইনাস কে থাকে, সো 1 মাইনাস 1 প্লাস মিউ বাই 2 জি 2 minus 1 minus mu, and then 2 minus 1 is 1, so g 1 minus mu divided by 2. This is our acceleration, and the distance it has to travel is d meters, and the time is what we have to find out, and the initial velocity we know is 0. It starts from rest. Okay, so t ta kintu ber kore jay ut plus half a square, very simple. So s is d, u is 0, so lekha lagbe na eta, and then half times a t square. T-টা হচ্ছে আমার বের করা লাগবে। আচ্ছা, so we get 4d divided by g 1 minus mu equal to t square, and therefore t is going to be square root of 4d divided by g 1 minus mu. আচ্ছা, square root of 4 is just 2, so এটাকে লেখা যায় 2 root d divided, আচ্ছা এইভাবে না লিখে মেবি এইভাবে লেখা যায়, একভাবে দিলেই হয়েছে টু বি অনেস্ট 1 minus d g and mu চলে আসলো কিন্তু ডান। ডিসক্রাইব হোয়াট উড হ্যাপেন ইফ মিউ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। আচ্ছা, এখন হচ্ছে বেসিক্যালি আমরা যেসব এক্সপ্রেশনস বের করছি ওগুলো তো একটু তাকাইতে হবে টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। আচ্ছা, দেখি মিউ যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হইতো, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, হুইচ উই নো ইজ উইয়ার্ড। সব ইউজুয়ালি আমরা 0 and 1 এর মাঝখানে পাই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা, রাইট? সো ডেফিনেটলি সামথিং awkward is going to happen right now. So mu greater than 1, অলরেডি কিন্তু এখানে একটা মিউ দেখতেছি টাইমের এখানে, সো এটা দিয়ে কিন্তু একটা এক্সপ্লেনেশন দেওয়া যায়। খেয়াল করে দেখো, মিউ যদি গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে কি হবে, 1 মাইনাস something greater than 1 is going to give you a negative number. Negative inside a square root is not possible, ঠিক আছে? তাহলে টাইমটা ইমাজিনারি হয়ে যাবে। স্কোয়ার রুটের ভিতর নেগেটিভ মানে হচ্ছে ইট বিকামস অ্যান ইমাজিনারি নাম্বার, অ্যান্ড দেয়ারফর এটা হবে না। সো ওরা বলতে ডিসক্রাইব হোয়াট উড হ্যাপেন। আই গেস ওরা একটা ডিসক্রিপশন চাচ্ছে যে পার্টিকেলটার কী হইতে পারে। সো ওভাবে একটু দেখি, এটা তো বুঝলাম এটা লাইক একটা ইনফর্মাল এক্সাম্পল বলতে পারো, বাট দেখি আর কোনো ওয়ে আছে নাকি এটা এক্সপ্লেন করা। মিউ গ্রেটার দেন ইকুয়াল টু 1, আচ্ছা মিউ যদি গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয় তাহলে কে কি হবে? কে হবে হচ্ছে কে কি 1 প্লাস মিউ বাই 2, কে ইজ 1 প্লাস মিউ বাই 2, তাহলে 2k minus 1 is equal to mu, and mu যদি গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয় তার মানে 2k minus 1 is greater than equal to 1, therefore k must be greater than equal to 1. আচ্ছা, এখন k যদি greater than equal to 1 হয়, একটু খেয়াল করে দেখো, k যদি greater than equal to 1 হয় and mu is also greater than equal to 1, এখানে যদি একটু তাকাই kmg and এই ফ্রিকশনটা, তাইলে আমরা কিন্তু দেখতেছি q might not even move, might not even begin to move, because দেখো k is also greater than equal to 1, mu is also greater than equal to 1, তাইলে k could be 2, mu could also be 2, k could be 3, mu could also be 3, k could be 2, mu could be 4, তাই না? অ্যান্ড যদি ওইটা হইতো k 2mg অ্যান্ড মিউটা হচ্ছে লেটস সে 4, সো 4mg, তাহলে কিন্তু মুভি করতো না। ম্যাক্স ফ্রিকশন যদি এরকম বেশি থাকতো গ্রেটার দেন দ্য টেনশন, এই জিনিসটা কিন্তু মুভি করতো না। সো আই থিঙ্ক ওটা দিয়ে একটা এক্সপ্লেনেশন দেওয়া যায়। এখন ইউ গাইস ক্যান জাস্ট লুক এট দ্য মার্ক স্কিম অ্যান্ড সি ইফ আই এম কারেক্ট অর নট। ওকে,